হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। বন্ধুরা দেখো, মা আজকেও রান্না করছে। আজকে মা রান্না করছে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট, আলুও দিয়েছে, ছোট আলু, বাদামি আলুগুলো দিয়েছে। এই দেখো লাউ ঘন্টটা হয়েই গেছে। আমি কিন্তু মাত্র আসলাম টিউশন থেকে, মানে আজকে স্কুল বন্ধ, আমাদের এখানে আজকে বন্ধ দিয়েছে, তো স্কুল বন্ধ, তার জন্য টিউশন সকালে করিয়েছে। সকালে টিউশন হয়েছে, তার জন্য আমি নিয়ে গেছিলাম ওকে। কটার দিকে নিয়ে গেলাম? 8টাই বেজে গেছিলো বের হতে হতে। 8টার দিকেই টিউশন, 8টাই বেজে গেছিলো আমার বের হতে হতে। তারপর 10টায় ছুটি দিয়েছে। এই যে বাড়িতে আসলাম, এসে এখন এই যে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে। তো আমিও কিছু খাবো, খাইনি, খিদে পেয়েছে। আমি আবার ছুটি দেওয়ার পর আবার গেছিলাম একটু ইসে ওষুধ আনতে, ওষুধ নিয়ে আসলাম। আমার পায়ে ব্যথা পেয়েছিলাম, তোমাদেরকে তো বলাই হয়নি, পায়ে ব্যথা পেয়েছিলাম, ওটার জন্য ওষুধ নিয়ে আসলাম। তো চলো পরে দেখা হচ্ছে আবার। মা তাহলে কি কি রান্না করবো আজকে বলো একটু। আজকে রান্না করব আলু কপি দিয়ে রসা, আর মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট, আর পালং শাক। পালং শাক হয়ে গেছে, ঘরে রেখেছি। আর আলু ভাজি, আলু গাজর ভাজি, আলু গাজর ভাজি, আলু গাজর ভাজি। আচ্ছা, তো আজকে মা রান্না করছে। কপিগুলো একটু ভাপিয়ে নিই। নিরামিষ তো এগুলোই হবে, নিরামিষের দিনে আর কি, তাই না? তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখি, আমার খুব ইচ্ছা আছে একদিন চুলায় মাটন বা চিকেন যে কোনো একটা রান্না করব। দেখি কবে হয় ওটা, জানি না। নিরামিষই হচ্ছে বেশিরভাগ। ঠিক আছে, থাকো, পরে দেখা হবে আবার। চা খেয়েছো মা? ভাত খাবে না এখন? চলো। ঠিক আছে, দেবাকেও একটু কিছু খাইয়ে দিই। হ্যাঁ, দেখি বলি কি করে। ছেলে তো খেলায় ব্যস্ত হয়ে গেল এখন। তো পরে দেখা হচ্ছে বন্ধুরা, টাটা বাই বাই। মা টাটা করে দাও এখনের মতো, পরে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা কত ধুতরা ফুল ফুটেছে, দেখো। ও মা, বন্ধুরা ছেলেকে টিউশন থেকে নিয়ে এসে বাড়িতে দিয়ে তারপর এসে একটু দোকানে বসি প্রতিদিন। তো আজকেও বসেছি, এই যে তোমাদের দাদা ভাই। রাধে রাধে। টিউশন থেকে এসে আমি একটু বসি, তোমাদের দাদা ভাইয়ের একটু হেল্প হয়, এতটুকুই হেল্প, আর কি সেরকম কিছু তো করতে পারি না। তাই যে বসে থাকা, একটু দেখা, নজর রাখা, এইগুলো। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা বলে দাও, টাটা। বন্ধুরা বাড়িতে
আর এই যে দেখো কি এনেছি, তোমাদেরকে দেখাবো পরে। চলো চলো। এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও, 14-15 দিনের আগের ভিডিও। তো আমার দেওয়ার সময় হচ্ছিল না, এই করে করে অনেক ভিডিও জমে গেছে আমার মোবাইলে, গ্যালারিতে অনেক ভিডিও জমে গেছে, কিন্তু এডিট করার সময় পাচ্ছি না। তো কি আর করি বন্ধুরা, তো এই ভিডিওটা অনেক পুরনো, 14-15 দিন হয়ে গেল। তারপরে কিন্তু তোমাদের কাছে আজকে শেয়ার করব। যাই হোক, এডিট করতে বসেছি। তো বন্ধুরা এই দেখো বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর মাটন কষা। তো এটা কোথার থেকে আনলাম, তো তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু গোসাইগাঁও রেস্টুরেন্ট খুলেছে নতুন, এই দুর্গাপুজোর সময়। তো পুজোর সময় আমাকে অনেকবার বলেছে যে বদিমণি তুমি কিন্তু দাদার সঙ্গে গিয়ে আমার রেস্টুরেন্টে যাওয়া। তো হচ্ছিল না যাওয়া, কি আর বলবো, তোমাদের দাদা ভাই এতটা ব্যস্ত। পুজোর সময়ও জানো, তোমরা দেখেছো দোকান খোলা রাখে। তো করার কিছু নেই, ওকে বলেও কিছু লাভ নেই, কারণ উপায় নেই আর। তো তার জন্য কিন্তু যাওয়া হয়নি। তারপরেও অনেকবার প্ল্যানিং করেছি আমরা দুজন মিলে। ওর আরেক বন্ধু কাশ্মীরে থাকে, কাশ্মীর থেকে এসেছিল ঘুরতে, তখনও বলেছিল বন্ধুটা যে চলো বৌদি আমরা একদিন চলো যাই, তারপরেও হয়ে ওঠেনি। তো তার জন্য ও তো সবসময় ফোন করে বলে যে আসো আসো। তো সেদিন ও বলেছে ঠিক আছে তুই বানা, আমি একটা ব্যবস্থা করে নিয়ে আসি, তোর বদি লাগে ঘরেই থাক, কারণ উপায় নেই এখন যাওয়ার, দেখি যদি কোনো দিন সময় হয় ঠিক যাব। তারপরে নিয়ে এসেছিল। তো ওই বন্ধুটা গিয়ে, যে বন্ধুটা কাশ্মীরে থাকে, ওই বন্ধুটা এসেছিল ঘুরতে। তো ওই বন্ধুটাই গিয়ে পরে নিয়ে এসেছে, এই গোসাইগাঁও গিয়ে নিয়ে এসেছে। তো জানি না কবে রেস্টুরেন্টে যেতে পারবো ওই বন্ধুর, দেখি যখন যাব সেদিন ঠিক ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। তারপরের দিন দেখো আবার ছেলেকে নিয়ে স্কুলের জন্য রওনা দিচ্ছিলাম। এই দেখো ওই দিন ছিল সোমবার। ভালিয়ে আছি আমরা। ছেলেকে স্কুল দিয়ে মার জন্য পান নিয়ে আসলাম বন্ধুরা। এই দেখো পান, এই দেখো বন্ধুরা পাকা পাকা বড়ই, এখন খাওয়া হবে। এইদিকে আয়োজন হচ্ছে বড়ই মাখা। কার কার জিভে জল আসছে একটু বলবে বন্ধুরা। হ্যাঁ, জিভের জল সামলাতে পারছি না বন্ধুরা, তোমরা কে কে পারছো সামলাতে বলো একটু। যারা যারা পারছো না চলে আসো। এই দেখো বন্ধুরা পাকা পাকা ভুটানি লঙ্কা, এগুলো ভুটানি লঙ্কা। এই দেখো কত লঙ্কা ধরেছে। এই দেখো বন্ধুরা এখন তেঁতুল খাওয়া হবে, তেঁতুল, পাকা পাকা তেঁতুল। এই দেখো বন্ধুরা, এই দেখো ভুটানি লঙ্কা, কত ভুটানি লঙ্কা, খুব ঝাল খুব ঝাল এই লঙ্কাগুলো। বেশি তাই লেগেছে আমার কাছে, বেশি তাই লেগেছে আমার কাছে। এই দেখো বন্ধুরা বলো তো এটা কি গাছ? দেখো তো বন্ধুরা এটা কি গাছ বলো তো। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। দেখো তোমাদের কার কার জিভে জল আসছে একটু বলো বলো বলো। দারুণ হয়েছিল বড়ই মাখাটা, সত্যি একদম জমে গেছিল সেদিনের। তো আজকের মতন টাটা, বাই বাই।